বিপিএল 2025 বাকি রয়েছে দুইটি ম্যাচ। এই দুইটি ম্যাচের পরেই নির্ধারিত হয়ে যাবে কে হবে এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন। বিপিএল 2025 খেলা হয়ে গেছে 44টি ম্যাচ, গ্রুপ পর্বের 42টি ম্যাচ এবং এলিমিনেটরের একটি ম্যাচ, কোয়ালিফাই ওয়ানের একটি ম্যাচ। এই 44টি ম্যাচ হয়ে গেছে, বাকি রয়েছে মাত্র দুইটি ম্যাচ। আজকে খেলা কোয়ালিফাই 2 খুলনা বনাম চিটাগাংয়ের মধ্যে। এই ম্যাচ যে জয় লাভ করবে সে ফাইনালে চলে যাবে। আজকে চিটাগাং এবং খুলনার খেলা। চিটাগাং গ্রুপ পর্বে 12টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচ জয় লাভ করেছে, 4টি ম্যাচ হেরেছে। তারা কোয়ালিফাই 1 খেলেছে বরিশালের সাথে তারা হেরে গেছে এবং বরিশাল ফাইনালে চলে গেছে। তারা কোয়ালিফাই 2 খেলবে। অন্যদিকে খুলনা তারা ব্যতিক্রম, তারা অন্যরকম। তারা গ্রুপ পর্বে 12টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচ জয় লাভ করেছে, 6টি ম্যাচ হেরেছে। তারা এলিমিনেটর 2 খেলেছে। রংপুরকে হারিয়ে দে, রংপুরকে বিদায় করে দে, রংপুরকে টাটা বাই বাই করে দে তারা কোয়ালিফাই 2 এ খেলার যোগ্যতা অর্জন করেছে। খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সে অন্যরকম, সে ব্যতিক্রম। তার কারণেই খুলনা এই পর্যন্ত এসেছে এবং তার কারণেই খুলনা এবার ফাইনাল জিততে পারে। দেখেন, মেহেদী হাসান মিরাজ অসাধারণ দুর্দান্ত একজন ক্রিকেটার। তাদের সাথে রয়েছে বিদেশি 3 জন ক্রিকেটার এবং রয়েছে মোহাম্মদ নাইম অসাধারণ দুর্দান্ত খেলতেছে। মনে হয় সর্বোচ্চ রান শিকারী এই মোহাম্মদ নাইম। শামীম হোসেন পাটোয়ারি, ক্লার্ক এবং নাফাই এদের মতো দুর্দান্ত ক্রিকেটার রয়েছে এই চিটাগাংয়ে। তাহলে কে জিতবে, চিটাগাং নাকি খুলনা? আপনি কখনো এই দলকে বলতে পারবেন না এই দল জিতবেই, এই দল হারবেই, কারণ এই দুইটি দলই অসাধারণ, এই দুইটি দলই দুর্দান্ত। কিন্তু আমার মনে হচ্ছে খুলনা ভার্সেস চিটাগাং এর মধ্যে হয়তোবা খুলনায় জয় লাভ করবে, কারণ মেহেদী হাসান মিরাজের অধিনায়ক এবং দুর্দান্ত ফর্মে আছে মোহাম্মদ নাইম। এদের কারণেই হয়তোবা এই ম্যাচ জিতবে খুলনা ফাইনালে চলে যাবে 7 তারিখে বরিশালের সাথে ফাইনাল খেলবে এই খুলনায় আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন।